জন্মজন্ম তোমরাও নিশ্চয় পালন করেছ। আমি তোমাদের আজ দ্বাদশ শ্রেণীর কবিগুরুকে স্মরণ করে একটি কবিতা তোমাদের সামনে তুলে ধরব। তোমরা নিশ্চয় জানো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে নামক একটি কবিতা আছে। কবিতাটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা, 11 সংখ্যক কবিতা। তোমরা ইতিমধ্যেই আমার একটা ক্লাস করেছ, তবে আমি আবারও আজকের দিন বিশেষ করে রবীন্দ্রনাথকে স্মরণ করে আবার আমি রিপিট করছি এই পড়াটা। ভালো করে শুনবে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ কি? একটি অখ্যাত দক্ষিণবঙ্গের নদী। তবে রবীন্দ্রনাথের কাছে কিন্তু শুধুমাত্র নদী নয়, বা নদীর মধ্যেই কিন্তু তিনি একে সীমায়িত করেননি। এই বিশ্ব প্রকৃতিতে এই প্রবাহমান পৃথিবীর উদ্ভাসিত রূপ তিনি দেখাবার চেষ্টা করেছেন। এই নদী তোমরা জানো পর্বত থেকে তিত্তির করে বরফ গলা জল প্রচন্ড প্রবাহ মধ্য দিয়ে ঝর্ণা আকারে মধ্যভূমি দিয়ে সমুদ্রে গিয়ে মেশে। আমাদের জীবনও তাই। জন্ম থেকে আমরা মৃত্যুর দিকে যাই, আর এই জন্মের পর থেকে আমরা একটি 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 করে বিষয়কে আমরা আত্মস্থ করি। একেই কবি বলছেন জেগে উঠিলাম, অর্থাৎ আত্ম উপলব্ধি। কবিগুরু মানব জীবনকে তিনি নানা রূপে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখেছেন এবং অন্তর দিয়ে তা উপলব্ধি করেছেন, এবং তার একটি বাস্তব দৃষ্টি, একটি প্রজ্ঞালব্ধ দৃষ্টি, এই দুটি দৃষ্টির অখণ্ড ঐক্য যেন মিলন ঘটেছে। সুদীর্ঘ কবি জীবনে তিনি যে প্রেম, তিনি রোমান্টিকতা, তিনি প্রকৃতি, তিনি আত্ম উপলব্ধি, আত্মচেতনা, আধ্যাত্মিক চেতনা, এইসব কিন্তু যে সংগ্রহ করেছেন, এই জীবন সায়ান্নে এসে, জীবন সায়ান্নে উপনীত হয়ে কবি কিন্তু সবকিছুকে ত্যাগ করলেন। ত্যাগ করে সত্যের মুখোমুখি হয়েছেন তিনি। তাই তিনি বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ সুদীর্ঘ জীবনের যে যন্ত্রণা, যে বেদনা, আঘাতের রক্তাক্ত বাস্তবায়িত, তা নিজেকে খুঁজে পেয়েছেন তার মধ্যে তিনি। তাই বলছেন এই জগৎ স্বপ্ন নয়। তারপরে কি বলে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে মানে কি? অর্থাৎ তিনি ছোট থেকে একটু একটু করে নিজেকে চিনেছেন। মৃত্যুঞ্জয় কবিতাতে তিনি যেমন ভয় পেতেন মৃত্যুকে, তারপরে ধীরে 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 একটি 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 মৃত্যু দেখেছেন চোখের সামনে। তার পিতা, তার মাতা, তার দাদা, তার বৌদি। তারপর তিনি আত্মচেতনার উদ্বুদ্ধ হয়েছেন। তারপরে তিনি বলেছেন আঘাতে আঘাতে চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। একেই তিনি আঘাতে আঘাতে, অর্থাৎ কঠিন নির্মম বাস্তব সত্য রূপ, তা দেখেছেন। আর ওই সত্য রূপের মধ্যে থাকে প্রাণ ধর্ম। আর এই প্রাণ ধর্মে জেগে উঠে তার
কৃত্রিম কল্পনা বিলাস ত্যাগ করেছেন। মানব এই সভ্যতা থেকে তিনি মানব মনকে সত্যের আশ্রয়ে গ্রহণ করতে শিখেছেন। তাই কবি বলেছেন সত্য যে কঠিন। আমরাও ছোট থেকে একটু একটু করে যে জ্ঞান সঞ্চয় করি, তার পরিণত জীবনে গিয়ে আমরা বুঝতে পারি কোনটা স্বপ্ন আর কোনটা হচ্ছে বাস্তব। তাই তিনি বলছেন সত্য কঠিন। আমরা বলি না অপ্রিয় সত্যি কথা বলবে না, এই অপ্রিয় লাগে সত্যি কথাটা যদি আমরা প্রথম থেকেই মেনে নেই, সত্যিকে যদি কঠিন মনে করে দূরে চলে যায় তাহলে কিন্তু তোমাকে বঞ্চনা করতে থাকবে। আর কবি কঠিনকে ভালোবেসেছেন। কারণ কি? কারণ হচ্ছে এই দেখো, কঠিনে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। বুঝলে? অর্থাৎ সত্য কঠিন বলে সে কখনো বঞ্চনা করে না। এই যে সত্য উপলব্ধির পথে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, তবুও কিন্তু এই সত্যকে জয় করবার মানসিকতা আমাদের অর্জন করতে হয়। তবুও এই আমৃত্যু দুঃখের এই তপস্যাতে প্রচ্ছন্ন থাকে জীবনের প্রকৃত অর্থ। তাই তিনি বলেন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। তুমি যদি এই দুঃখ বঞ্চনাকে ভয় পাও তাহলে তুমি জীবন থেকে সরে যাবে। আর যদি তুমি সেই সত্যকে উপলব্ধি করতে শেখো তাহলে সত্য যতই কঠিন নির্মম হোক তুমি তাকে প্রতিহত করতে পারবে। অর্থাৎ তুমি তোমার চেতনার দ্বারা, আত্ম উপলব্ধির দ্বারা বাস্তবের সঙ্গে নিজেকে মেলাবার চেষ্টা করতে পারবে। তাই সত্যের এই দারুণ মূল্য লাভ করতে তীব্র দহন অতিক্রম করতে হয়, তবেই আমাদের আত্মশুদ্ধি ঘটে। হ্যাঁ, আত্মশুদ্ধি। আমরা অহংকার বোধ ত্যাগ করতে শিখি। তা না হলে আমার পিতা আমায় যা চাইবো তাই দেবে, তিনি যদি না দেন তাহলে আঘাতপ্রাপ্ত হয়ে আমি কুমন্তব্যের দিকে যাব, তখন আমাকেই আমি বঞ্চনা করছি। সুতরাং আত্মশুদ্ধির জন্য তোমাকে কিন্তু দুঃখকে মেনে নিতে হবে, বুঝতে হবে, আত্মস্বরূপকে আবিষ্কার করতে হবে। তারপরে তিনি বললেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। এই মৃত্যুতে সকল দেনা মানে কি? ঋণ, তোমার কাছ থেকে টাকা নেওয়া ঋণ তা নয়। আমরা এই মানব সমাজে জন্মগ্রহণ করেছি, সভ্যতার থেকে যা কিছু গ্রহণ করছি, তোমরা বলো সেফ ওয়াটার, সাপ্লাই, কেন বলো? অর্থাৎ আমরা প্রকৃতির থেকে পাচ্ছি, আমি তার অপচয় ঘটাচ্ছি, আমি গাছ কাটছি, আমি অপচয় ঘটাচ্ছি। তাই তিনি বললেন যে আসলে এই যে মৃত্যু থেকে আমরা শিক্ষা নিতে পারি। কি শিক্ষা নিতে পারি? জীবনে যা প্রাপ্তি ঘটেছে আমার, তাকে আমি ফিরিয়ে দিতে পারি। কিভাবে ফিরিয়ে দিতে পারে? অর্থাৎ আমি না থাকলেও আমার পরবর্তী প্রজন্ম যেন আমাকে অনুসরণ করতে পারে। অর্থাৎ আমার কর্মের মধ্যে দিয়ে, ধর্মের মধ্য দিয়ে, মননের মধ্য দিয়ে সমাজকে আমি এমন কিছু দিয়ে যাচ্ছি যে মানবিকতা বোধ উত্তরণ করতে পারে। এগুলোই তিনি বলছেন, এগুলোই আমি নিয়েছি, তো মানব সমাজ থেকেই তো নিয়েছি। আমি তাকে ধ্বংস করে দিইনি, দিতে চাই না, আমি রেখে যেতে চাই সেই গচ্ছিত ঋণ শোধ করে। মাতৃঋণ শোধ করা যায় না, পিতৃঋণ শোধ করা যায় না, এই সমাজ থেকে যা নিয়েছি তাও শোধ করা যায় না। তবুও যা রেখে যাচ্ছি, যাতে উত্তরসূরি আমার পরবর্তী প্রজন্ম যেন
আমাকে দোষারোপ করতে না পারে, আঙ্গুল তুলে দেখাতে না পারে, তোমরা ধ্বংস করে গেছো সব। তাই মৃত্যুর মধ্য দিয়ে আমি এমন কিছু করে যেতে চাই যেটা কিছু হলেও আমি যেন সেই ঋণ শোধ করতে পারি। আশা করি কবিতাটা বুঝলে। এবার প্রথমে মনে রাখবে, একটা কবিতা পড়তে গেলে প্রথমে কিন্তু কবি মানুষটা আমাদের জানতে হবে। অর্থাৎ তুমি যদি একে যদি হয় তাহলে কবি মানুষ। কবি মানুষ কি? অর্থাৎ কবি এই সমাজের সৃষ্টি। কিভাবে? যেখানে সমাজে লাঞ্ছিত হচ্ছে মানুষ, বঞ্চিত হচ্ছে মানুষ, সেখানে তিনি তার কলমের দ্বারা ওই যে ঋণ শোধ করতে চান, তাই মানুষকে উপলব্ধি করাতে চান তার অন্যায় বোধকে। এটি রবীন্দ্রনাথ তার কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে, উপন্যাসের মধ্য দিয়ে, প্রবন্ধের মধ্য দিয়ে বার এই সভ্যতার সংকটগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন। তিনি বুঝাবার চেষ্টা করেছেন আমাদের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত। এই যে আত্মোপলব্ধি তিনি কিন্তু এমনিই পারেননি, কেননা তিনি প্রতিটি মানুষকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখেছেন, তাকে অন্তর দিয়ে উপলব্ধি করেছেন। তার এই বাস্তব দৃষ্টি এবং এই প্রজ্ঞা লব্ধ জ্ঞান, এই দুয়ের ঐক্য, অখণ্ড ঐক্য সাধন ঘটেছে। সুদীর্ঘ জীবন ধরে তিনি যা কিছু লিখেছেন, যা কিছু পেয়েছেন জীবনে, প্রেম, রোমান্টিকতা, প্রকৃতি, আত্ম উপলব্ধি, আত্মচেতনা, যা কিছু ঘটেছে, তিনি কিন্তু শেষ জীবনে উপনীত হয়ে, এই জীবন সায়ান্নে উপনীত হয়ে তিনি কি করলেন? সবকিছু ত্যাগ করে সত্যের মুখোমুখি হয়েছেন। তাই শেষ লাইনে তিনি সত্যের কথা বলেছেন। অর্থাৎ এইভাবে কবি মানুষ ফুটে ওঠে তার লেখার মধ্য দিয়ে। তারপরে আমরা যেতে পারি নামকরণ। 2, কবিতাটির নামকরণ। ব্যক্তি বা বস্তুর নাম যাই হোক না কেন, তাতে কিছু আসে যায় না। কানা ছেলের নাম পদ্মলোচন হতে পারে, টেবিলকে চেয়ার, চেয়ারকে টেবিল বললেও কিচ্ছু আসে যায় না। বা গোলাপকে তুমি যে নামে ডাকো না কেন, তার সৌন্দর্য কিন্তু সে হারাবে না। কবি, লেখক, সাহিত্যিকেরা এই নামকরণের মধ্য দিয়ে, অর্থাৎ বিন্দুর মধ্য দিয়ে সিন্ধু দর্শন করে। আমরা যেমন ঘরে প্রবেশ করি একটি ছোট্ট দ্বার দিয়ে, ভেতরে থাকে বৃহৎ জায়গা, ঠিক তেমনি অর্থাৎ একটি ছোট্ট বিষয়ের মধ্যে তিনি অনেক বড় বিষয়কে তুলে ধরবার চেষ্টা করেন। তাই নামের অত্যন্ত গুরুত্ব রয়েছে সাহিত্যের ক্ষেত্রে। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তুমি একটি মেয়ের জীবন কাহিনী লিখছো আর নাম দিচ্ছ ফুটবল, কোনো সঙ্গতি নেই। আমরা হাসবো, এ কি নাম হতে পারে? হ্যাঁ, তবে নামকরণের 3টি পদ্ধতি আছে। প্রথমত, কোন একটি বিষয়কে কেন্দ্র করে হতে পারে, বিষয় কেন্দ্রিক। 2 হচ্ছে কোন একটি ক্যারেক্টার, চরিত্রকে ঘিরে হতে পারে, সে নায়ক বা নায়িকা বা বিখ্যাত না হোক, অখ্যাত কাউকে নিয়েও হতে পারে। আরেকটি হতে পারে ব্যঞ্জনাধর্মী বা রূপক। এই 3 রকম ভাবে নামকরণ হতে পারে। অবশ্যই এই কবিতাটি, যেমন এখানে কবি মানুষটা আমরা আগে তুলে ধরলাম, তারপরে কবিতাটা পাঠ করলাম, ঠিক তেমনি নামকরণটাও এই রূপনারায়ণকে তিনি কিন্তু শুধুমাত্র নদীর নামে সীমায়িত করেননি। এই বিশ্ব প্রকৃতির প্রবাহমান জীবনকে উদ্ভাসিত করে তুলেছেন, আর রূপময় জগতের কথাই তিনি বলতে চেয়েছেন। সুতরাং নামকরণটি ব্যঞ্জনাধর্মী হয়েছে। তারপরে আমরা আসতে পারি যে এই কবিতাটির সারাংশ। কবিতাটির সারাংশ আমরা যেভাবে পড়লাম, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাস্তব স্বপ্ন, এই দুইয়ের মাঝখানে তিনি যে উপলব্ধি করেছেন, সত্য, স্বপ্ন এবং বাস্তব,
সেটাই তুলে ধরবার চেষ্টা করেছেন। অর্থাৎ নিজের সঙ্গে নিজের আত্ম উপলব্ধির দ্বারা তিনি বিশ্ব প্রকৃতির রূপকে দেখাবার চেষ্টা করলেন এই রূপনারায়ণের কুলের মধ্য দিয়ে। সুতরাং এই সারাংশটি আমরা যেটা পাঠ করলাম, বুঝলাম, সেটাই সারাংশ, এক ধরনের সারাংশ। অর্থাৎ কবির আত্ম উপলব্ধি ঘটেছে, এই আঘাত বেদনার মধ্য দিয়ে তিনি সত্যকে বা কঠিনকে তিনি বুঝতে শিখলেন, আর কঠিনের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করলে এবং তিনি নিজেকে চিনলেন, এবং মৃত্যুর মধ্য দিয়ে তিনি তখন উপনীত হয়ে মৃত্যুর মধ্য দিয়ে তিনি নিজেকে সেই ঋণ শোধ করে দিতে চেয়েছেন। এরকম একটি বিষয় আমরা আলোচনা করলাম। তারপরেই আমরা বিভিন্ন প্রশ্নে যেতে পারি। চার হচ্ছে প্রশ্ন। এবার প্রশ্ন অনেক রকম হতে পারে, তবে বিশেষ করে তোমাদের লাইন ধরে প্রশ্ন, অর্থাৎ একটি কোটেশন আকারে দিয়ে দেওয়া হলো, তার উপরেও প্রশ্ন হতে পারে। তোমার 1 নম্বর প্রশ্ন হতে পারে নামকরণ, অর্থাৎ রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপর 2 হতে পারে যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এই জেগে ওঠার আলোকে কবিতাটির যে অন্তর্নিহিত অর্থ তা বিশ্লেষণ করো। 3 রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, কবির এমন বলার কারণ কি? 3 সে কখনো করে না বঞ্চনা, সে কখন, সে কে বা কে কখন বঞ্চনা করে না, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হলেন তা সংক্ষেপে। তারপরে হতে পারে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবনকে কবি দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? 5 হতে পারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে মৃত্যুতে জীবনকে কবি দুঃখের তপস্যা বলেছেন কেন, তা সংক্ষেপে লেখো, হতে পারে। আর 5 নম্বর হচ্ছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। নিজের দারুণ মূল্য লাভ করিবার জন্য কিভাবে মৃত্যুতে সমস্ত দেনা শোধ করে দেওয়া যায় বলে কবি মনে করেছেন। এই প্রসঙ্গে তোমরা কোটেশন আকারে 2টি বিষয় লিখে রাখতে পারো। জেগে উঠিলাম, অর্থাৎ কবি যেন বলে উঠেছিলেন, আর অন্যত্র একটি কবিতায় এটি কোটেশন এই জায়গাটা তোমরা প্রয়োগ করতে পারো। প্রথম রৌদ্রের আলো সর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায়, আমি বেঁচে আছি তারই অভিনন্দনের বাণী মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। এই অংশটার মধ্যে যখন প্রশ্ন আসবে জেগে উঠিলাম, ওইখানে ব্যবহার করতে পারো। আরেকটি প্রশ্নে যখন যে সে কখনো করে না বঞ্চনা, কবির এই যে বিশ্বাস, এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে তুমি একটা কোটেশন দিতে পারো অন্য কবিতা। সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। আর শেষ লাইন ওই মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই অংশ তুমি জীবন সায়নে উপনীত কবির একটা ভাবনা দিতে পারো। যেথা সিংহ দ্বারে বাজে দিন অবসানের রাগিনী, যার মূর্ছনায় নেশায় যে জন্মের যার কিছু সুন্দর, স্পর্শ যা করেছে প্রাণে দীর্ঘ যাত্রা পথে, পূর্ণতার ইঙ্গিত জানায়। সত্যের উপর আশ্রয় করে কবি জীবন ও মৃত্যু সম্পন্ন করেছেন বলে তিনি এই কবিতাটি শেষ জীবনে এসে রচনা করে গেছেন, মৃত্যুর 6 মাস আগে। ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা করে উপকৃত হবে।
যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।